وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, মানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন বলতেছেন কিসের মাধ্যমে? বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ের মাধ্যমে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল টাকা পয়সা সম্পদ কমায় দিয়া। ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি, এবং আত্মীয় স্বজন সন্তান সন্ততি বাবা মাকে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফলাদি ক্ষেত খামারের মধ্যে আল্লাহ তাআলা কমতি দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা পরীক্ষা করা হবে তবে আল্লাহ তাআলা বলতেছেন সুসংবাদ দেন। নবীকে বলতেছে উদ্দেশ্য করে, নবী আপনি যারা এর মধ্যে সবুর করবে, ধৈর্য ধারণ করবে, তাদেরকে সুসংবাদ দেন। قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء فالأنبياء ثم المثل ثم فالأمثل، أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم ثلاث يدرك بهن العبد رغائب الدنيا والآخرة: الصبر على البلاء والرضا بالقضاء والدعاء في الرخاء، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. नहीं दो जहां में मिसाले मुहम्मद, कमाले खुदा है जमाले खुदा है, कमाले मुहम्मद। हमारा मुहम्मद सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर। नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। माशूक खुदा है आशिक मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही। सल्लु अलैहि व आलिही ला इलाहा
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে আগে ভাগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং তিনি কিছু কথা বলার শোনার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের কিছু নসিহত করতেছেন। রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে বসবাস করি, মানুষ হয়তো কেউ সুখে আছে, কেউ দুঃখে আছে, কেউ নিয়ামতের মধ্যে আছে, কেউ নিয়ামতের বাইরে আছে। মানে এই নিয়ামত এবং মুসিবতের বাইরে কেউই কিন্তু নাই, সকলেই এর মধ্যে অন্তর্ভুক্ত। হয়তো কেউ সুখে আছে কিছু, কেউ কিছু দুঃখে আছে। এই নিয়ামত প্লাস মুসিবত, সুখ প্লাস দুঃখ, রাতের পর যেরকম দিন আসে, দিনের পর রাত আসে, ঠিক তেমনি আরামের পরে সুখ আসে, সুখের পরে দুঃখ আসে, আবার দুঃখের পর সুখ আসে। এই সুখ দুঃখের সকলেই এর অন্তর্ভুক্ত। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়া কিরামের ক্ষেত্রেও সুখ দুঃখ বলতে সবারই আছে। এমন কোনো মানুষ নাই যে সারা জীবন সুখ দেখছে, মনে হয় জীবনও সেই দুঃখের কোনো মুখ দেখে নাই, এমন কোনো মানুষ নেই। আবার এমন কোনো মানুষ নাই যে সারা জীবন তার দুঃখ, সুখ বলতে তার জীবনে কিছুই নেই, এমন কোনো মানুষ নাই। সুখ দুঃখ মিলে মানে মানুষ সকলেরই, কেউ সুখ আছে, কেউ দুঃখ আছে। তো এই সুখ দুঃখ আল্লাহ তাআলা কেন দেন এবং এর দ্বারা আসলে আল্লাহ তাআলা উদ্দেশ্যটা কি, সেই বিষয়ে আজকে আলোচনা। রব্বুল আলামিন কোরআন কারীমে আমাদেরকে জানান একটা আয়াতের মধ্যে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, মানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন বলতেছেন কিসের মাধ্যমে? বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ের মাধ্যমে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল টাকা পয়সা সম্পদ কমায় দিয়া। ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি, এবং আত্মীয় স্বজন সন্তান সন্ততি বাবা মাকে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফলাদি ক্ষেত খামারের মধ্যে আল্লাহ তাআলা কমতি দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা পরীক্ষা করা হবে তবে আল্লাহ তাআলা বলতেছেন সুসংবাদ দেন। নবীকে বলতেছে উদ্দেশ্য করে, আর নবী আপনি যারা এর মধ্যে সবুর করবে, ধৈর্য ধারণ করবে, তাদেরকে সুসংবাদ দেন। দেখেন, দুনিয়া কিন্তু নেয়া বা একেবারে শান্তির জায়গা না। শান্তির জায়গা হচ্ছে জান্নাত, যেখানে কোনো প্রকার কষ্ট নাই, ঠিক না? জান্নাতে কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমে বা হাদিসে নবীজি বলেছেন যে জান্নাতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য কি বানায় রাখছেন। আল্লাহ তাআলা এক হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সলিহিন নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস তৈরি করে রাখছি বা প্রস্তুত করে রাখছি, মা লা রাআত আইনুন, যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই। এমন কিছু প্রস্তুত করে আল্লাহ রাখছেন যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোনোদিন কোনো কান সেই বর্ণনা শুনে নাই। আমরা তো কোরআন হাদিসে সামান্য কিছু বর্ণনা দিয়েছে আল্লাহ তাআলা, সেটা আমরা বলছি। প্রকৃত জান্নাতের অবস্থা কিন্তু আমরা বলতে পারি না। এবং বলতেছে ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি কোনো মানুষের অন্তরের মধ্যে কল্পনাও করে নাই। মানে জান্নাত আসলে কেমন, মানুষের অন্তরে সেরকম কল্পনাও আসে না বা ধরবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতে আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমরা জানি, কিন্তু জান্নাতে কোনো প্রকার কষ্ট নাই। আবার বিপরীত পক্ষে জাহান্নামে, যেখানে কোনো প্রকার কোনো সুখ নাই, শুধু দুঃখ আর দুঃখ। আল্লাহ বলছেন না, আল্লাহ তাআলা আল্লাযীনা কাফারু
বিআয়াতিনা লাহুম নারু জাহান্নাম, যারা কুফরি করবে বা আল্লাহকে মানবে না তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছেন। তো এই জান্নাতে কোনো প্রকার দুঃখ নাই, আর আবার জাহান্নামে কোনো প্রকার কোনো সুখ নাই। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুখও রাখছেন, দুঃখও রাখছেন। এই সুখ দুঃখ মিলাই দিলে কি দুনিয়া, এটা কেন রাখছেন আল্লাহ তাআলা? উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ যখন দুনিয়াতে সুখে থাকবে, আমরা যখন সুখে আছি, আসলে সুখে থাকতে সবার তো ভালো লাগে, তাই আমরা যখন আবার জান্নাতে যাওয়ার, জান্নাতের মধ্যে আল্লাহ এত সুখ দিবেন, সেই সুখের কথা যখন আমরা দুনিয়ার মধ্যে সুখে থাকবো, ভালো লাগতেছে এখন, তখন মানুষ ওই জান্নাতে সুখে থাকার জন্য চেষ্টা করবে। না দুনিয়াতে সুখে থাকতেছি, ভালো লাগতেছে, তা ওই জান্নাতেও আমার সুখে থাকতে হবে, সেই জন্য আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবার যখন দুনিয়াতে সামান্য আমার একটু কষ্ট, আগুনে হাত পুড়ে যায়, কি কষ্ট, জাহান্নামে কেমনে পড়বো, এই যেটা ভয়, দুঃখের মধ্যে যেন আমরা ওই জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই ভয় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতও দেন, আবার মুসিবতও দেন। দুইটাই আল্লাহ তাআলা কি আমাদেরকে দান করে। দুনিয়ায় কেউ কিন্তু সারা জীবন সুখ থাকে না, সবাইকে দুঃখের মুখ দেখা লাগে। একটা ঘটনা মনে পড়লো, আমরা জানি হয়তো খিজির আলাইহিস সালাম, যিনি নাকি এই যে নদী ভাঙ্গা বা ই করা, এগুলো নাকি তিনি দায়িত্বে আসেন। যে আমরা শুনছি মুসা আলাইহিস সালাম নাকি তার কাছে গেছিলেন সমুদ্রের তলে। একদিন এক লোক খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা, তাকে বলতেছে যে আল্লাহ নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করিন যাতে আমি মানে সুখে থাকি, মানে আমার কোনো দুঃখ না হয়, আমি সবচেয়ে সুখী মানুষ হয়ে যাই। তো খিজির আলাইহিস সালাম বললেন যে আমি তো তোমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, তবে এমন কোনো মানুষ দেখাও যার মানে তুমি কার মতো হইতে চাও বা কার মতো সুখী চাও, তাকে দেখাও যে তুমি বলবা যে আল্লাহ নবী আমি ওই ব্যক্তির মতো সুখী হইতে চাই, এমন মানুষ আবার দেখাও, তারপর আমি তার মতো তোমাকে হওয়ার বা তুমি যেন তার মতো সুখে থাকো, তার মতো হও, আমি দোয়া করব। ওই ব্যক্তি খুঁজতেছে যে কার মতো সে সুখে থাকতে চায়। একের পর এক ব্যক্তি দেখতেছে সবার দেখতেছে, কারো হয়তো বা সুখ দেখে, আবার দেখে না ভিতরে একটু সমস্যা আছে, না এর মতো হওয়া যাবে না, করতে 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 লাস্টে একজন ব্যক্তি পাইছে তার চোখে যে তার কোনো দুঃখ নাই, ওই ব্যক্তির কোনো দুঃখ নাই, শুধু সুখ আর শান্তি। তো সে চিন্তা করলো যে আল্লাহ নবীর কাছে যে আমি বলবো এই ব্যক্তির মতো দোয়া করেন যাতে আমি সুখী হয়ে যাই। সে রওনা দিছে আল্লাহর নবীর কাছে, খিজির আলাইহিস সালামের কাছে, বলবে যে আমাকে এই ব্যক্তির মতো হওয়াই দেন। প্রতিমধ্যে যাওয়ার আগে সে চিন্তা করলো যে যেই ব্যক্তির মতো আমি হইতে চাই তার কাছে যাই, একটু আগে পরিচয় বা সে কিরকম আছে, তার ভিতরে অবস্থা আমি যাই না, আসি কথা বলে আসি। সে উদ্দেশ্যে সেই ব্যক্তির কাছে গেছে, যে বলতেছে ভাই আমি দীর্ঘদিন যাবত একজন সুখী মানুষকে খুঁজতেছি, যে যার কোনো দুঃখ নাই। আমার কাছে মনে হইলো আপনি সকল প্রকার সুখের অধিকারী, আপনার টাকা পয়সা সব কিছু আছে, সোনা দানা, আবার একজন ছেলে দেখাইছে যে সুদর্শন একজন ছেলে আপনার পাশে দাঁড়ানো, আপনার বডিগার্ডের মতো, আপনার তো কোনো দুঃখই নেই। এই জন্য আমি আপনার মতো সুখী হইতে চাই, এই জন্য নবীদের কাছে দোয়া করবো যাইয়া। সে তাকে পাশে ডাইকে নিয়ে বলতেছে ভাই আপনি আমার মতো হইতে চাইয়েন না। বলতেছে কেন, আপনার আবার কি দুঃখ? তো টাকা পয়সা আপনার সব কিছু দেখতে পাচ্ছি আমি, আপনার আবার দুঃখ কিসের? বলতেছে এই যে সন্তান দেখতেছো, এই সন্তানটা আমার না, আমার স্ত্রী হচ্ছে একজন চরিত্রহীন নারী, মানে যে হোক সে চরিত্রহীন হওয়ার কারণে এই সন্তানটা অন্য একজনের সন্তান, কিন্তু যেহেতু আমার স্ত্রী ছিল, আর এই যে উসুলে আছে আল ওয়ালাদুল ফিরাশ, বিছানা যার সন্তান তার, যদিও সে অন্য জায়গায় করছে, কারণ সন্তান ওই ব্যক্তির হয়ে গেছে, তাই সে বলতেছে সন্তান আমার না, অথচ আর একজনের সন্তান আমি পালতেছি, আর আমার স্ত্রী চরিত্রহীন, তা আমার মতো দুঃখে আর কেউ আছে? তো ওই ব্যক্তি চিন্তা করলো আসলে তো কেউই তো সুখে নেই, সবারই দুঃখ সুখ মিলে জিলিয়া। পরবর্তীতে সে ওই নবীজির গায়ে খিজির আলাইহিস সালামের কাছে গেছে, যাওয়ার পর বলো তুমি কার মতো হতে চাও বলো। বললেন আল্লাহ নবী, আল্লাহ যেরকম রাখছেন আলহামদুলিল্লাহ, দুনিয়াতে কেউই পরিপূর্ণ সুখে নাই, সবারই কিছু না দুঃখ সুখ মিলে জিলিয়া। একজন মানুষের সারা জিন্দেগি সুখ এমন নয়, আবার সারা জিন্দেগি দুঃখ এমনও নয়, সুখ দুঃখ মিলিয়ে দিলে। কিন্তু দুঃখের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকা আমরা সকলেই জানি। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা, তিনি টানা তার প্রায় 40 বছর কোনো সমস্যা ছিল না, টাকা পয়সা সুস্থতা সব ছিল, কিন্তু এরপরে
ওই যে আল্লাহ তাআলা নাকি কি বলা হচ্ছে, এই কি ইবলিস যে বলতেছিল যে আপনার নবী যেহেতু আপনি টাকা পয়সা দেওয়ার কারণে সে আপনার ইবাদত বন্দেগী করতেছে, বা তার এত কিছু থাকার কারণে বলতেছে না, সে আসলেই আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। ওরা পরীক্ষা করেন, তখনই সেই আমরা জানি 7 বছর তার শরীরে আমরা যে সকল প্রকার অসুস্থতা ছিল, এই হাত পা খায় ফেলাইছে, অন্তরা জিহ্বাটা বাঁধে, এই 7টা বছর সে কষ্ট করছে। এরপর আল্লাহ তাআলা তাকে আবার সুস্থতা দান করেছেন এবং তাকে দ্বিগুণ সম্পদ, দ্বিগুণ সন্তান সন্ততি দান করেছেন। এটা কেন? সে ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে। তো নিয়ামতও আমাদের দুনিয়ায় আছে, আবার মুসিবতও আছে। উভয়টাই কি আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দিয়েছেন, একটার পর একটা আসে। রাতের পর যেরকম দিন আসে, আবার দিনের পর রাত আসে, ঠিক তেমনি সুখের পরে দুঃখ আসে, আবার দুঃখের পরে সুখ আসে। মিলে দিলে কি আমরা মানুষ। তবে এই সুখের উদ্দেশ্য হচ্ছে, সুখ দুঃখ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি বললাম, যাতে আমরা সুখ পাওয়ার পরে জান্নাতে যেখানে কোনো দুঃখ নাই, আছে শুধু সুখ, সেই সুখ পাওয়ার আশা করব না। দুনিয়াতে সুখে আছি, তারপরে জান্নাতে গেলে আমরা কি সুখী ভালো লাগবে। আবার দুনিয়াতে যখন কিছু অসুস্থতা ভোগবো, ওই জাহান্নামের কষ্ট, না দুনিয়াতে সামান্য এই কষ্ট সহ্য করতে পারতেছি না, তাহলে ওই জাহান্নামে এত কষ্ট কিভাবে সহ্য করবো, ঠিক না? এই যাতে আমরা এখান থেকে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, এই উদ্দেশ্যে কি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে এই সুখ দুঃখ সব কিছু দান করেছেন। স্থায়ী সুখের ঠিকানা জান্নাত, দুনিয়া কিন্তু স্থায়ী সুখ নয়। আবার স্থায়ী অসুখের ঠিকানা হয়েছে কি জাহান্নাম, যেখানে কোনো প্রকার কোনো সুখ নাই। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু সৃষ্টি দুঃখের মধ্যে। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে 39 দিনের মধ্যে 39 দিন, 40 দিনের ভিতরে 39 দিন তার উপরে নাকি বিভিন্ন বালা মুসিবত বা কষ্ট দেওয়া হয়েছে, আর একদিন মাত্র তাকে শান্তি দেওয়া হয়েছিল। তার মানে আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে বলেছেন সূরা বালাদের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, যে আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে। মানে কষ্ট করেই মানুষের চলতে হবে, দুনিয়া সুখের স্থায়ী সুখের জায়গা না, কষ্টই, সবাই কষ্ট করে, ঠিক না? তো মানুষের সৃষ্টি কিন্তু কষ্টের মধ্যে। আরেকটা বিষয় দেখেন, আমরা জানি এখানে দুনিয়ার মধ্যে স্বাভাবিক নিয়মে দেখা যায় যারা মুমিন ইমানদার ভালো মানুষ, এরা একটু দুঃখে থাকে, একটু কষ্টেই থাকে, অভাবের মধ্যে থাকে। আর যারা দেখবেন বিধর্মী বা যারা কাফের মুশরিক, তাদের টাকা পয়সা ধন দৌলত একটু বেশি, ঠিক না? এটা কেন? আল্লাহ তাআলা কেন করলেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন হাদিসের মধ্যে, নবীজিও জানিয়ে দিয়েছেন যে কাল কিয়ামতের দিন আমরা কিন্তু সকলেই আমাদের নেক আমলের প্রতিদান সওয়াব পাবো। আমরা সেই আশায় কি নেক আমল করি, অর্থাৎ আমরা কিছু আশা করি পরকালের কিছু পাবো। কিন্তু যারা কাফের মুশরিক, তারা তো পরকালে বিশ্বাস করে না, তারা সেটার আশাও করে না। আমরা যখন ভালো কাজ করি, সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। সেই জন্য আল্লাহ তাআলা সেগুলো দুনিয়াতে দেন না, কিছু দেন সামান্য। আর কাফেররা যখন ভালো কাজ করে, সেগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেন। একটা ঘটনা মনে করলো, এক ব্যক্তি ছিল ইহুদি, আর একজন হচ্ছে মুসলিম। দোনো ব্যক্তি মৃত্যু শয্যায় সজ্জিত, মারা যাবে। এক ব্যক্তি ইহুদি অর্থাৎ বিধর্মী, আর একজন কি মুসলমান। দোনোজন যখন মারা যাবে, ইহুদি যখন মারা যায় তখন তার মনে স্বাদ জাগলো, সে মাছ খাবে। কি খাবে? মাছ খাবে, তার মনে স্বাদ জাগলো। আর যে মুসলিম ব্যক্তি, সে মারা যাওয়ার সময় তার মনে স্বাদ জাগলো, সে জাইতুন তেল খাবে। বিষয়টা হচ্ছে, এখন যে ইহুদি, তার পাশেই যে বাড়ির পাশেই পুষ্করিণী ছিল, সেই পুষ্করিণীতে মাছ ছিল না, শুধু মাছ খাইতে, মানে মৃত্যু সজ্জায় মারা যাবে এখন, কিন্তু তার মনে স্বাদ জাগলো, সে মাছ খাবে, কিন্তু তার পুষ্করিণীর মাঝে মাছ নাই। আর যে মুমিন ব্যক্তি, তার মনে স্বাদ জাগলো, সে জাইতুন তেল খাবে একটু, তার ঘরে আলমারির মধ্যেই তেল আছে। কিন্তু আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে দুই ব্যক্তির নিকট পাঠাইল। ইহুদির নিকট একজন ফেরেশতাকে পাঠায় বলল, যাও ওই ইহুদি, সে মারা যাবে, তার পুষ্করিণীতে মাছ নাই, তুমি যে মাছ পুষ্করিণীর মধ্যে দিয়ে আসো। আর একজন ফেরেশতাকে পাঠাইল মুসলমানের বাসায়, যে বলতেছে তার বাসায় তেল আছে, কিন্তু তেল যে তুমি নষ্ট করে দাও, যাতে সে খাইতে না পারে। এই দুইজন ফেরেশতাকে দুই দায়িত্ব নিয়ে পাঠাই দিছে। তারা গেছে, তারা যায়, পথিমধ্যে তাদের দেখা হয়েছে। তারা এই
এই আল্লাহর হুকুম পালন করে আসছে, যেটা বলছে আল্লাহ তাআলা, সেই হুকুম পালন করে আল্লাহ তাআলা কাছে গেছে, আল্লাহ আমরা তো আপনার হুকুম পালন করি, তবে এই যে একটা আপনার এই আদেশের হিকমত কি, এর ভিতরে রহস্যটা কি, যে একজন মুমিন ব্যক্তি সে আপনার সারা জীবন বন্দেগী করছে, ইবাদত বন্দেগী করছে, মৃত্যু সজ্জায় সে একটু তেল খাইতে চাইছে যেটা তার বাসায় ছিল, কিন্তু সেটা আপনি তাকে খাইতে দেন নাই। আর যে ইহুদি ব্যক্তি সে চাচ্ছে মাছ খাইতে, তার বাড়ির পাশে ছিল না, সেখানে আপনি মাছ পাঠাইছিলেন কেন? আল্লাহ তাআলা তাকে মানে তাদেরকে বলতেছিলেন, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে, যে আমার কোনো কাজের মধ্যে হিকমত ছাড়া, কিন্তু হিকমত খালি নাই, সকল কাজের মধ্যে হিকমত রয়েছে। ইহুদি ব্যক্তি সারা জিন্দেগি যত ভালো আমল করেছে তার সকল প্রতিদান আমি তাকে দুনিয়াতে দিয়েছিলাম, কিন্তু একটা ভালো আমলের প্রতিদান তাকে দেওয়া হয় নাই। এই জন্য তাকে ওই মৃত্যু সজ্জায় যেটা তার যে আশা পূরণ করিয়া ওই ভালো কাজের প্রতিদান দিয়া তাকে আমি বিদায় করে দিলাম, পরকালে তার কোনো আর প্রতিদান নাই। কিন্তু এই মুমিন ব্যক্তি সে সারা জিন্দেগি ভালো আমল করেছে, বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে আল্লাহ তাআলা তার মুসিবতকে বা তার গুনাহকে মাফ করেছেন, কিন্তু একটা গুনাহ তার রয়ে গেছিল, একটা গুনাহ তার রয়ে গেছিল। এই মৃত্যু সজ্জায় তার যে মনের আশাটা পূরণ না কইরা তার মনে একটু কষ্ট দিয়া আমি সেই গুনাহকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা কাফেরদেরকে দুনিয়াতে প্রাচুর্য দিয়েছেন, কারণ তারা আখিরাতে কিছু আশা করে না, যত ভালো আমল করে সেগুলোর প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। কিন্তু মুমিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা তার প্রতিদানকে একটু বিলম্ব করেন আখিরাতে দেওয়ার জন্য। ভাইরা, নিয়ামত মুসিবত মিলে কি আমরা মানুষ, সকলেরই কি নিয়ামত আছে বা সকলেই সুখ দুঃখ মিলে জিলে, কারো সারা জিন্দেগি সুখ দুঃখের যে লেশ মাত্রা তার নাই এমন নয়, আবার কারো জিন্দেগি সারা জিন্দেগি দুঃখ কোনো সুখ নাই এমন নয়। একটা হাদিস, সুন্দর একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা রেখা আঁকছিলেন, আমি খাতায় আঁকে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মাটিতে তিনি রেখা আঁকছিলেন, এরকম হাদিসে আসছে, খত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতুতান, এরকম একটা চার কোণায় নবীজি একটা রেখা আঁকছিলেন, রেখা চার কোণা দাগ দিয়া মাটিতে তিনি এরকম রেখা আঁকছেন, হাদিসে আসছে। রেখা তিনি আইকা এরকম বলতেছেন যে হাযা ওয়াক্তুন, বা বলতে পারেন যে মানুষের হায়াত, হাযা হায়াতুল ইনসান, এটা হচ্ছে মানুষের জীবন, এই পুরো সময়টা মানুষের জীবন। আর এই মাঝখানে যে দাগটা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো তার জীবন, এখানে তার মৃত্যু শেষ, এই তার দাগ। আর এই মাঝখানে যে বড় দাগটা নবীজি বলতেছেন হাযা আমালুন, এইটা হচ্ছে মানুষের আশা, মানে মানুষের জিন্দেগি কিন্তু এই জায়গায় শেষ, তার হায়াত পুরো গোল চার কোণায়, সেটা কি তার হায়াত, এখানে তার জিন্দেগি শেষ, হায়াত শেষ, কিন্তু তার আশাটা হয়েছে তার চেয়ে বেশি। নবীজি বলতেছে মানুষের জিন্দেগি শেষ হয়ে যাবে কিন্তু তার আশা শেষ হবে না, এটি হলো তার জিন্দেগি, তার হায়াত। আর এই বড় দাগটা আইকে তিনি বলতেছেন এই পর্যন্ত তার আশা তো আছেই, এরপরও তার আশা আরো চাই তার লাগবে। তিনি যে পাশে আরো অনেকগুলো দাগ দিয়েছেন, এরকম আমি আমার মতো আঁকলাম আর কি, এরকম কিছু দাগ দিয়েছেন তিনি, এগুলো বলতেছেন এগুলো হচ্ছে মানুষের বিপদ আপদ, মানুষের বিপদ আপদ মুসিবত। মানে দেখবেন মানুষের ক্ষেত্রে আমাদের যে এক বিপদ না যাইতে যাইতে আর একটা আসে, একটা যাইতে না যাইতে আর একটা আসে। নবীজি বলছেন মানুষের জিন্দেগি এরকমই, এই একটা বিপদ যাইতে না আর এই আটটা আসবে, একটা যাইতে আর একটা আসবে, এটাই হলো কি মানুষের জিন্দেগি, এটাই মানুষের জিন্দেগি। নবীজি বলতে চাচ্ছেন যে এই হলো আমাদের জিন্দেগি, যার মধ্যে কি বিপদ আপদ মুসিবত সবই থাকবে, কারণ স্থায়ী সুখের জায়গা হচ্ছে জান্নাত, আর অস্থায়ী সুখের জান্নাত হচ্ছে জায়গা হচ্ছে জাহান্নাম। দুনিয়ার মধ্যে সুখ দুঃখ মিলাই কি আমরা মানুষ, তবে এর মধ্যেও সবচাইতে বলা হচ্ছে যে মানুষ, একজন মানুষ বা ওই ব্যক্তি সকল দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করবে যার মধ্যে তিনটা গুণ থাকবে। এই হাদিসটা বলে শেষ করতেছি। قال النبي صلى الله عليه وسلم ثلاثة يدرك بها العبد رغبة الدنيا والآخرة, যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ অর্জন করতে পারবে সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের সকল সুখ শান্তি বা বলতে পারেন সফলতা অর্জন করবে। তিনটা গুণ, এক নম্বরে আদ-দুআউ ফির রাখা,
অসচ্ছলতার মধ্যে বা তার কি বলা হচ্ছে সুখের সময় নয়, দুঃখের সময় বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকা। না, সুখের সময়। আমরা কিন্তু যখন মানুষ অসুখে পড়ে, মনে করেন লঞ্চে উঠছে, এখন ডোবা ডোবা ভাব, হিন্দু মুসলিম সবাই কিন্তু এখন আল্লাহ আল্লাহ করে, ঠিক না? মানে দুঃখের সময় আমরা আল্লাহ তাআলাকে স্বাভাবিক ডাকি, আল্লাহ এটা আমার দ্রুত বিপদ থেকে উদ্ধার করেন। নবীজি বলতেছেন দুনিয়ার মানুষ সকল সুখ পাবে বা সফলতা অর্জন করবে তিনটা গুণ থাকলে। এক নম্বরে আদ-দুআউ ফির রাখা, সুখের সময় আল্লাহ তাআলাকে ডাকা। যখন আপনি সুখের সময় আল্লাহ তাআলাকে, মানুষ কিন্তু যখন টাকা পয়সা হয়, সুখ পায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়। যখন আপনি আমরা তো দুঃখের সময় ডাকি, কিন্তু নবীজি বলতেছেন আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকলে আপনি দুনিয়া এবং আখিরাতের উভয় সফলতা অর্জন করবেন। দুই নম্বরে as-সাবরু আলাল বালা, সকল মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। মানে যখন বালা মুসিবত আসবে তখন কি ধৈর্য ধারণ করা। এমন কথা না বলা যে আল্লাহ আল্লাহ শুধু আমাকেই দেখে আর কেউ দেখে না, এমন কথা না বলা, ধৈর্য ধারণ করা। দুই নাম্বার। তিন নাম্বার গুণ হচ্ছে আদ-দুআউ ফির রাখা, as-সাবরু আলাল বালা, আর-রিযা বিল কাযা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে নিজেকে সন্তুষ্ট করে নেওয়া। মানে যখন যেই আল্লাহ তাআলা ফয়সালা করেন, এখন আমি ভালো আছি, খারাপ আছি, যে অবস্থায় আছি, মানে আল্লাহ তাআলার ফয়সালার উপরে কি সন্তুষ্ট হয়ে যাওয়া, তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। তো আমার এখন টাকা পয়সা নাই, এখন এইটাই আমি মানবো যে আল্লাহর ফয়সালা এইটাই। আমি এখন বিপদের মধ্যে আছি, জ্বরে আক্রান্ত আছি, আমি মানবো যে আল্লাহর ফয়সালা এইটাই, আল্লাহর ফয়সালা আমি সন্তুষ্ট। তো তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না। তো ভাইরা তিনটা কথা বললাম, নবীজি বলেছে তিনটা গুণ অর্জন করতে পারলে দুনিয়া এবং আখিরাতের সকল সফলতা আমাদের পায়ের নিচে চলে আসবে। এক নম্বরে আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দুই নম্বরে as-সাবরু আলাল বালা, বালা মুসিবত বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করা। তিন নম্বরে হচ্ছে আর-রিযা বিল কাযা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটা গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমরা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছি যারা কবলা জমা আদায় করে